আসসালামু আলাইকুম। সূরা দুখানের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের। আমি নাজিল করেছি এক বরকতময় রাতে। আমি তো সতর্ককারী। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার আদেশক্রমে আমি পাঠাই। প্রতিপালকের পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি শোনেন এবং জানেন। যদি তোমাদের একই থাকে দেখতে পাবে তিনি আসমান ও জমিন ও তাদের মধ্যবর্তী সব কিছু উপাস্য। তিনি জীবন দেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের রব। তারপরও এরা সন্দেহ করে কিরা কৌতুক করছে। আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, যা মানুষকে গ্রাস করবে। এত যন্ত্রণাদায়ক শাস্তি। এ রব, আমাদের ওপর থেকে শাস্তি দূর করে দিন। আমরা ঈমান আনব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল। তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলে, সে তো উন্মাদ শিখানো বুলি আওড়ায়। আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে। যেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব এবং পুরোপুরি পরিশোধ গ্রহণ করব। তাদের পূর্বে আমি ফিরআউনের দলকে পরীক্ষা করিয়াছি। তাদের কাছে একজন সম্মানিত রাসূল এসেছিলেন, বলেছিল, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে আনো, আমি তোমাদের বিশ্বস্ত রাসূল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে যেও না। তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ হাজির করব, তোমরা যাতে তা আমাদের প্রস্তারঘাতে হত্যা করতে না পারো। সেই জন্য আমি আমার তোমাদের রবের শরণাপন্ন হয়েছি। তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, দূরে থাকো। সে তার রবের কাছে দোয়া করল যে, এরা পাপী সম্প্রদায়, আমার বান্দার সাথে রাতে চলে যাও। এরা পশ্চাদ্ধাবন করা হইবে এবং সমুদ্রকে স্থির রাখো, ওরা নিমজ্জিত হবে। তারা কত উদ্যান ও ঝর্ণা ছেড়ে গেছে, কত শস্যক্ষেত ও সুরমা প্রসাদ, কত বিলাস উপকরণ, যাতে তারা মত্ত ছিল। এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। আকাশ ও পৃথিবীতে তাদের জন্য কেউ অশুবোধ করেনি এবং তারা অবকাশও পায়নি। আমি বনী ইসরাঈলকে লাঞ্ছনাকর শাস্তি হইতে উদ্ধার করিয়াছি। ফিরআউন ছিল সীমা লঙ্ঘনকারী। আমি জেনেই তাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম। তাদেরকে এমন নির্দেশনা দিয়াছিলাম যাতে ছিল স্পষ্ট পরীক্ষা। তারা বলে থাকেন, প্রথম মৃত্যুই আমাদের সব কিছুর অবসান করবে এবং আমরা পুনরুত্থিত হব না।